একজন প্রবাসী হিসাবে, একজন গোলাপগঞ্জি হিসাবে এই হত্যা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। আমরা গড়ে ঠিকতে পারছি না। আজকে আমার কাছে যে তথ্যটা সর্বশেষ নিলাম, এটা দেখা গেছে 7 জন লোক হত্যা করা হয়েছে। আজকে শান্তিপূর্ণভাবে ছাত্ররা ঢাকা দক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা একটি র্যালি নিয়ে বাইর হয়েছিল। হওয়ার পরে পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল। ছাত্রদের থানাকে পুলিশ পিছনে চলে যায়। তার একটু পরেই পুলিশ কোনো কথা না বলে সরাসরি এই ছাত্রদের পিছন থেকে সামনে থেকে যেভাবে পারেছে গুলি করে, এলোপাতাড়িভাবে গুলি করে তৎকালীন সাথে সাথে 3 জন হত্যা হয়েছে অন স্পট, এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জনকে হত্যার খবর পেয়েছি। তারপরেও শত শত লোক গুলিবিদ্ধ। এটা আমরা বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতার সময়ও পাক হানাদার বাহিনীও কিন্তু এভাবে আমি বলবো একটা অর্ধপড়া গায়ের মতো অঞ্চলে এভাবে কোনোদিন গুলি চালানো হয়নি। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এভাবে হত্যা করে নরকীয় তাণ্ডবলীলা চালিয়েছে। আসলে আজকে গোলাপগঞ্জে যেটা হয়েছে এটা অত্যন্ত অবিশ্বাস্য, অকল্পনীয় ঘটনা গোলাপগঞ্জে ঘটেছে। আপনারা জানেন যে গত 2 দিন থেকে সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন পয়েন্টে জমায়েত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা তাদের অভিভাবক সহ সবাইকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। চাপা একটা ক্ষোভ ছিল। আজকে সাধারণ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা রাস্তায় নেমেছেন এবং আওয়ামী লীগ এবং পুলিশ সহ ঢাকা দক্ষিণে তাদেরকে প্রতিহত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে সারা এলাকার মানুষজন, প্রত্যেকটি গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিল। তখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সেখানে মনে হচ্ছে যেন এটা গাজার যে দৃশ্য, সেখানে মানুষের আহাজারি। 3 জন মানুষ সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেছেন এবং হসপিটাল নেওয়ার পথে আমরা শুনেছি আরও 2 জন মারা গেছেন। এখন শুনতে পাচ্ছি আরও 3 জন মারা গেছেন। আমি গোলাপগঞ্জের যারা রাজনীতি করেন, আমরা সবাই পরিচিত। আপনারা যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছেন, আমাদের 3 জন 4 জন ভাইকে শহীদ করেছেন, এদের রক্তে বিতা যেতে দেব না এবং এদের হত্যাকাণ্ডের বিচার চাইব না। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমরা নেবই নেব। আপনারা আমরা রোহিঙ্গা নয়, আমরা এদেশের নাগরিক। আপনারা যা খুশি তাই করবেন, সেটা মেনে নেওয়া যাবে না। অনেক সহ্য করেছি। আমিও একজন জনপ্রতিনিধি ছিলাম। কয়েকজন জনপ্রতিনিধির ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘৃণা জানাই আপনাদেরকে, ঘৃণা জানাই বহুমুখী শয়তানদেরকে। ইলেকশন আসলে আপনারা বিএনপি, জামাত সহ সাধারণ মানুষের ভোট প্রার্থনা করেন। ইলেকশন গেলে আওয়ামী লীগ হয়ে যান। আওয়ামী লীগ হওয়ার আগে মানুষ হন। আপনারা মানুষ হওয়া আপনাদের প্রয়োজন। কিভাবে আপনারা আমাদের সন্তানদের উপর আপনারা আক্রমণ চালালেন, কিভাবে পুলিশকে নিয়ে আপনারা গুলি চালালেন, এটা বুঝতে পারতেছি না। গোলাপগঞ্জে এরকম ঘটনা ঘটবে, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গোলাপগঞ্জে যে ঘটনা ঘটেছে